হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি, ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম, ওয়াজ করাবো। পরে আমি বললাম ওহন দাঁড়া, ওহন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা তোমার মাহফিলের চান্দা আমি দেবো, যাও তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করবো। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ, 1 গ্রাম 1 উপজেলা। গিয়া দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি, তাহলে কার মাহফিল এটা? হুজুর কইছি তো আমার আইয়া এলাকাত, আমারে আর দৈর্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে। কথা বুঝছেন কি না বলেন?